একটা ছোট্ট গ্রামের এক কোণে খড়ের ছাউনি ঢাকা কুঁড়ে ঘরে থাকত দুষ্টু রাইয়ান। চোখে মুখে সবসময় দুষ্টুমি, যেন হাসির ফোয়ারা। কুঁড়ে ঘরের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে সে কেবল ভাবছে আজ আর কি মজা করা যায়। ঠিক তখনই তার বন্ধু সাকিব দৌড়াতে দৌড়াতে এসে বলল, রাইয়ান, চল মাঠে খেলতে যাই। একা ঘরে বসে কি ভালো লাগে, বাইরে কত মজা। রাইয়ান হেসেই বলল, চল ভাই, আর ওমরকেও নিয়ে যাব। দুজন মিলে গেল ওমরের বাড়ি। রাইয়ান উঠানে দাঁড়িয়ে বলল, ওমর ভাই, চল মাঠে খেলতে যাই, আজ দারুণ মজা হবে। ওমরও, হ্যাঁ ভাই, অনেক খেলা হবে আজকের ভাই, তিনজন মিলে খেলবো। তিন বন্ধু ছুটে গেল মাঠে। হাসাহাসি, দৌড়ঝাঁপ, লাফালাফি, মাঠটা যেন কেঁপে উঠল তাদের চিৎকারে। সূর্য ডুবতে ডুবতে তিনজনের আনন্দ যেন আর থামতেই চায় না। একসময় দূর থেকে অমরের মা এসে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপচাপ ছেলেদের খেলা দেখলেন, তারপর নরম গলায় বললেন, অমর বাবা, অনেক খেলেছ, চলো এবার বাড়ি যাই, তোমার বাবা একা বসে আছে। অমর তখন দুই বন্ধুর দিকে তাকিয়ে বলল, চল কাল আবার খেলবো। মায়ের হাত ধরে অমর ফিরে গেল নিজের কুঁড়ে ঘরে। রাতের নরম হাওয়া বইছে, চারদিকে শান্তি। ঘরে পৌঁছে মা অমরের পাশে বসে বললেন, বাবা, তুমি জানো, যে বাচ্চা বেশি দুষ্টুমি করে সে নিজের সময় নষ্ট করে, আর আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সেই বাচ্চাদের যারা সময় মতো নামাজ পড়ে, সত্য কথা বলে আর কাউকে কষ্ট দেয় না। মা আরও বললেন, ভালো কাজ করলে আল্লাহ খুশি হন, ভালো বাচ্চা হওয়ার আনন্দই আলাদা। অমর গল্প শুনে চুপচাপ হলো। তার মনে হলো দুষ্টুমি করে বকা খাওয়ার চেয়ে ভালো বাচ্চা হওয়া অনেক সুন্দর। সেদিন থেকে অমর ঠিক করল সে আর দুষ্টুমি করবে না। বন্ধুদের সঙ্গে খেলবে ঠিকই, কিন্তু কখনো কারোর কষ্ট দেবে না। এভাবেই তিন বন্ধুর দিনগুলো আরও সুন্দর হয়ে উঠল, হাসিতে, খেলায় আর ভালো কাজের আলোয় ভরা।